ইরানের বন্দর অবরোধ, বিশ্ববাজারে তেলের দাম আবারও আগুন। বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে আবারও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্দরগুলোতে নৌ অবরোধ নির্দেশ দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই হঠাৎ সিদ্ধান্ত এবং এর ফলে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়তে পারে। 13 এপ্রিল সোমবারে লেনদেন শুরুর পর থেকেই তেলের বাজারে তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। আল জাজিরার তথ্য মতে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়ে প্রতি ব্যারেলে $104.24 পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দামও 7% বেড়ে এখন $102.29 বিক্রি হচ্ছে। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানের তেলের এই মূল্য বৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবারের নৌ অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। উল্লেখ্য যে ইরানের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। বিশ্বের মোট তেল ও গ্যাস প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথ বাধা আসা মানেই সরবরাহ কমে যাওয়া, আর সরবরাহ কমলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই তেলের বাজারে এই অস্থিরতা চলছে। যুদ্ধ শুরু হওয়ার আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70, যা যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে $119 ছাড়িয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন যদি এই অবরোধ দীর্ঘস্থায়ী হয় তবে শুধু তেল নয়, এর প্রভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে। এতে বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলো চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে। ইরানি বন্দরের এই অবরোধ কি বিশ্বকে এক নতুন জ্বালানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয় তেলের এই দাম কি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। মধ্যপ্রাচ্যের এই টান উত্তেজনা সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে।